যে আমার যে সংবিধান অনুসারে তারা শপথ নিয়েছেন সেই সংবিধানটা সুরক্ষা দেবার জন্য তারা বদ্ধপরিকর। আমাদের সংবিধানের যে প্রিয়াম্বল, সেই প্রিয়াম্বলে 3টা শব্দ ব্যবহার করা আছে, শুধুমাত্র সরকার বলে না, নাগরিকদেরকেও, যে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে ইট ইজ দ্য স্যাক্রেড ডিউটি of every citizen to safeguard, defend and protect this constitution. 3টা বাদ দেওয়া আছে শব্দ দিয়ে, safeguard, protect, defend the constitution. তো যখন আপনি বলবেন যে এই সংবিধানের বিরুদ্ধে আপনি জুলাই চার্টারে ভোট দেন, তার মানে আপনি এই সংবিধান সুরক্ষার যে পবিত্র দায়িত্ব নিয়েছেন তার বিরুদ্ধে আপনি আর্গুমেন্ট দিচ্ছেন। জামাতের জন্য এটা একটা ইউনিক অপরচুনিটি। কিরকম? সেটা হচ্ছে এই যে আগেই আবার সেই জুলাই সনদের যে সংস্কার, আমরা জানি না যে 86টা বিষয় কি কি, এবং এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, ধরেন জামাত ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে বা বিএনপির কাছ থেকে বইলা বা জোগাড় কইরা আপনার 30, 40, 50টা আসন পাইল, কিন্তু উচ্চ কক্ষে 100টা সিটের কথা বলছে না তারা। 100টা সিট কারা কারা হবে? ফর্মুলা দিয়েছে যে যে যত ভোট পেয়েছে সেই ভোটের সমানুপাতে, প্রপোর্শনেটলি। তা ধরেন 50টা পাইলে আসন পাইলে সেখানে 5টা বা 10টা আসন উচ্চ আদালতে, মানে উচ্চ কক্ষে তারা পাবে। এই উচ্চ কক্ষে এদের মেম্বার কারা পাঠাবে? তখন তারা কোনো নারীকে পাঠাবে না। তখন দেখবে যে এই যে সমাজে যারা চরম ভাবাপন্ন কনজারভেটিভ ইসলামিজম প্রফেস করে তাদেরকে তারা পাঠিয়ে দেবে, এবং এক ধরনের আয়াতুল্লাহ কাইন্ড অফ অর্ডার বাংলাদেশে চালু হবে। তারা যদি এই জুলাই চার্টার পাশ করিয়ে নিতে পারে, তারা নিম্ন কক্ষে তো কিছুটা হলে পারলই, উচ্চ কক্ষেও তারা এই ধরনের নিয়ন্ত্রণ স্থাপন করতে পারবে। So that will make their job easier to transform the 1971 spirit Bangladesh into a wholesale আপনার extremism Bangladesh. সুতরাং this is a complete design.